বাজার থেকে চিংড়ি আনার পরই মনে হয়েছিল বানাই কচু পাতা চিংড়ি। প্রথমবার ট্রাই করছি, তাই বাড়ির নিচেই কচু গাছে ভর্তি, সেখান থেকেই কয়েকটা পাতা তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কচু পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচনো পাতাগুলোকে জলের মধ্যে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট মতো। তারপরে জলটা ছেঁকে নিয়ে পাতাগুলোকে এইভাবে হাতার সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর পেস্টটা বানিয়ে নেব। 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 3 চামচ নারকেল কুড়ো নিয়েছি। আমি লঙ্কা দিইনি, যেহেতু আমার বাচ্চা খাবে বলে। এরপরে সর্ষের তেল নিয়ে নেব, গরম হতে দেব। ততক্ষণে আমি ওই কচু পাতাটার মধ্যে একটুখানি লেবুর রস মাখিয়ে রেখে দেবো, যাতে না চুলকোয়। এরপরে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি ফোড়নটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তাই পরে আমি অ্যাড করে নিয়েছি সামান্য একটু কালো জিরে। এরপর সেই পেস্টটা অ্যাড করে দেব। করে দিয়ে 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে নেব লো আঁচে। তারপরে হলুদ, নুন আর চিনি অ্যাড করব। কিছুক্ষণ নাড়ার পর ফ্যাটানো টক দই 2 চামচ অ্যাড করে দিয়েছি। সামান্য আর কিছুক্ষণ নেড়ে ওই কচু পাতাটা দিয়ে দেব। এরপর ভালোভাবে ঢেকে ঢেকে 2-3 বারে এইরকম একটা শুকনো মাখা মাখা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণ নাড়ব যতক্ষণ না এই তেলটা উপরে ভেসে আসছে। দেখো, আমি ঢেকে ঢেকে রান্না করছি। রেডি হয়ে গেল কচু পাতা চিংড়ি। এবার গরম ভাতের সাথে এটা খেতে কতটা যে মজার লেগেছিল তোমাদের কি বলবো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।